মানুষকে অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ সত্য জানে, সত্য বোঝে, জানা বোঝার পরেও মানুষ ডিনাই করে দেয়, অস্বীকার অমান্য করে দেয়। জানে বুঝে, জানতে বা বুঝতে তার মধ্যে কোনো সন্দেহ নেই, একদম জানে এটা অন্যায় হচ্ছে, আমি অন্যায় করছি, ভুল করছি, এটা স্বীকার করার পরেও মানুষ দেখবেন ঠিক ওই নিষিদ্ধ কাজ বা অনৈতিক কাজ ওটা করেই চলেছে। মানুষ সত্য জানার পরেও সে অমান্য করে। কেন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, কিছু মানুষের কিছু বৈশিষ্ট্য থাকবে। প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য সেম সমান থাকবে এমনটা নয়। কোরআন মাজিদ যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, মানুষের বিভিন্ন চিন্তা চেতনা কিন্তু আল্লাহ কথা বলেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন আজ থেকে প্রায় 1447 বছর পূর্বে তিনি এই দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন, দাওয়াত নিয়ে এসেছিলেন, তার নিজের ব্যক্তিগত পার্সোনাল কোনো দাওয়াত ছিল না। সে ছিল মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনিত বিধান তিনি মানুষের কাছে পেশ করেছিলেন। তার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানুষের কোনো রাগ ছিল না, ঘৃণা ছিল না, যেটা ছিল শুধু ভালোবাসা, স্নেহ। জিন্দেগিতে আল্লাহ নবীর উপরে কোনো মানুষ কখনো কোনোদিন একটা অভিযোগ পর্যন্ত আনে নাই যে এই মানুষটা খারাপ মানুষ বা মানুষটা মিথ্যা কথা বলে বা মানুষটার মধ্যে কোনো ত্রুটি আছে, কেউ বলেনি। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম যখনই আসমান থেকে ওহী আল্লাহ জিবরিলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলেন, নবী যখনই মানুষকে বলেছেন যে 360 যে মূর্তি তোমরা পুজো করছো এগুলো চলবে না, একজন আল্লাহ আছে যাকে কখনো দেখতে পাবে না, এই দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে তাকে দেখা যায় না, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশিস তাওয়া, তিনি তার আরশের অধীনে আছেন, উপরে আছেন, যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। তোমরা যেই পথে আছো সম্পূর্ণ ভুল। তখন এই মানুষ কিন্তু মানুষের বিরুদ্ধে আচরণ করেছিল, করেছে কি করে নাই? করেছে না? করে সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আল্লাহ নবী আলাইহিস সালামের উপরে কাফের মুশরিক যারা ছিল তাদের কোনো অভিযোগ ছিল তার ব্যক্তি জীবনের উপরে? না। তো যখনই কোরআনের কথা বলেছে, তার নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী আল্লাহ নবীকে মিথ্যুক পর্যন্ত বলেছে, ধোঁকাবাজ পর্যন্ত বলেছে, নিজের চাচারাও তাকে মেনে নেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ নবী নিজের মাতৃভূমিকে ত্যাগ করে মক্কাতে মদিনা থেকে যেতে হয়েছে। কেন? কারণ প্রতিবেশীদের অত্যাচারে, প্রতিবেশীদের অনাচার তারা গ্রহণ করেনি। প্রত্যেকের নবীর সঙ্গে এই ঘটনা ঘটেছে। নবী ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন বেথলেহেম, বর্তমান যেটা ফিলিস্তিনের ভূখণ্ড, নবী ঈসা যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন যে না তোমাদেরকে এক আল্লাহকে মানতে হবে, আর যতজন দেব দেবতার পুজো করছে অর্চনা করছে এগুলো প্রকৃত ঈশ্বর বা আল্লাহ নয়। নবী ঈসা আলাইহিস সালামকে তার উম্মতরা তারা তাদের দেশ থেকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। তিনি বিভিন্ন জায়গাতে 33 বছর পর্যন্ত তিনি ঘোরাফেরা করেছে, নিজের জায়গাতে নিজের মাতৃভূমিতে টিকতে পারে নাই। প্রত্যেক নবী রাসূল দেখেন এমনটাই ঘটেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কাছে গিয়েছে, বাবা তুমি মূর্তি পুজো কেন করছো? ইয়া আবাতি, হে আমার পিতা, মানে খুব দরদ রাখে নবী ইব্রাহিমকে। ইব্রাহিম তার পিতাকে বলছে, আব্বা তুমি এই কাজ কেন করছো? কেন মূর্তি পূজা করছো? যে আমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তার পুজো করে কি লাভ হবে? নবী ইব্রাহিমের বাপ আজও সহ্য করে নাই সেই দিন কথা। সূরা আম্বিয়া খুলবেন 50 থেকে 55 নম্বর আয়াত যদি পড়া যায়, এর সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারেন নবী ইব্রাহিমের পিতা নবী ইব্রাহিমকে বলেছিলেন যে ইব্রাহিম তুই যদি এই কথার একবার বলিস আমি তোর মাথাটাকে পাথর দিয়ে বোল্ডার দিয়ে চৌচির করে দেবো। চিন্তা করে দেখেন, নবীদেরকে নিজের পিতারা বিশ্বাস করেনি। চিন্তা করতে পারছেন? আর আপনি আমার কথা মানবেন? নবীর কথা মানেন উম্মাত, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। লূত আলাইহিস সালামের কম, নবী নূহ আলাইহিস সালামের কম উম্মাত। নূহ নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন যে একটা নৌকো তৈরি করো, এই নৌকোতে যারা যারা চাপবে তারাই নিরাপদ হয়ে যাবে, তাদের জন্য কোনো আযাব থাকবে না। বেশ কিছু মানুষ তারা শুধুমাত্র নৌকোতে চেপেছিল। নবী নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দিয়েছে। কাদেরকে? আমাদের মতো মানুষকে, আমাদের মতো মানুষকে 950 বছর দাওয়াত। তিনি বলছেন আল্লাহ রাত দিন আমার উম্মতকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কথা কেউ গ্রহণ করেনি। নবী নূহের উম্মত ছিল মাত্র 50 থেকে 60 জন। চিন্তা করতে পারছেন দাওয়াত কত বছর দিয়েছে? 900 থেকে 950 বছর। নবীদের দাওয়াতকে মানুষ অস্বীকার করেছে, অমান্য করেছে।
নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে, নবীদেরকে নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, নবীদেরকে রক্তাক্ত করেছে, তাদেরকে আমাদের নবীকে তারা ছাড়বে কথা বলে নাই। তাইফের ময়দানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মত রক্ত বের করে দিয়েছে, তার পায়ে 3 থেকে 4খানা তারা তীর নিক্ষেপ করেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। তারা আমাদের মতো উম্মতরাই, যদিও আমরা নয়, কিন্তু আমাদের মতো উম্মত মানুষ গ্রহণ করেনি। তাই আমিও বিশ্বাস করি যে আমার প্রত্যেক কথাকে আপনি গ্রহণ করবেন, এটা আমিও বিশ্বাস করি না। কেন নবীদের কথা যারা গ্রহণ করতে পারে না, আমরা কোথাকার? আমরা তো দাওয়াতি ময়দান আছি 10 বছর, নবী নূহ দাওয়াত দিয়েছে 950 বছর, তারপরে 50 জন মানুষ নবী নূহ আলাইহিস সালামের ফলোয়ার হয় নাই, তার কথাকে গ্রহণ করে নাই, সকলে অমান্য করেছে। আল্লাহ বলছে সূরা জুমার সূরা 39 আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। চাচা, এই কথাগুলো আমাদেরকে আল্লাহ বলছেন। কে বলছেন? আমি? এই কথা আমার না, এরা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার 39 নম্বর 8 নম্বর আয়াত। আজ থেকে 1500 বছর আগে মক্কার মদিনাতে জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর জীবদ্দশাতে আল্লাহর নবীর উপরে দিনে দিনে ক্ষণে ক্ষণে কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করেছে মানুষকে বোঝানোর জন্য। সেই সময়কার আয়াত ওটা ছিল আরবিতে। আপনি যেহেতু আরবি বুঝেন না, তার জন্য আপনার কাছে আরবি পাঠ করে এটা বাংলাতে শুধু ভাব অর্থ ভাব অনুবাদ আপনাকে বলছি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। যখন কোনো কথা বলা হয় মনোযোগ দিয়ে মানুষ কথা শুনবে, এটা আপনার আমার এটা অলঙ্ঘন দায়িত্ব। কথা যে মানুষই বলুক না কেন, কমপক্ষে কথা শোনার চেষ্টা করেন। কথা যদি না শুনেন, এটা মুসলমান মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কথা আপনি প্রথমত শুনতে হবে, শোনার পরে প্রত্যেক কথাই যে মেনে নেবেন এমনটা নয়। আমি আজকে অনেক কথা বলবো। আমার পূর্বের শামীম আক্তার হাক্কানী তিনি অনেক কথা বলেছেন, খালেদ ইমরান মুকুল ভাই তিনি অনেক কথা আলোচনা করেছেন। বক্তার প্রত্যেক কথা মেনে নেবেন এই কথা আল্লাহ বলছে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তার সবচেয়ে ভালো ভালো কথাগুলোকে যারা গ্রহণ করে। কোন কথা বলেন তো? সব কথা? সব কথা আল্লাহ গ্রহণ করতে বলছে বক্তার? না, আমাদের সব কথা মানা যাবে না, সব কথা গ্রহণ করতে পারবেন না। কোনটা পারবেন? ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার মুখ থেকে যে ভালো ভালো কথা বের হবে, দামি কথা, আহসান উত্তম সর্বোত্তম কথা বের হবে, ওই কথাগুলোকে মানতে হবে। এখন বলেন তো, বক্তারা সকলে তো আলোচনা করছে, বক্তার মধ্যে থেকে কোন কথা ভালো এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি মনে করছেন যে আমি একটা গজল বলবো সুন্দর করে, এটাই তো আমার কাছে ভালো লাগলো, অথচ এই কথাটা ভালো? জি না, এই কথাটা ভালো নয়। বা আমি যদি করে একটা কবিতা বলি, কবিতা আপনার ভালো লেগেছে, এই কথাটা উত্তম নাই। বা আমি যদি কোনো সুর দিই বা যে কোনো ভাবে একটা গল্প শোনাই, এই কথাগুলো ভালো নয়। ভালো কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাম তিনি বর্ণনা করে দিয়েছেন। সহিহ মুসলিম কিতাবুস সালাহ হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে উত্তম যদি কোনো কথা হয়ে থাকে, দামি কথা হয়ে থাকে, সেটা আল্লাহর কিতাবের কথা, মানে আল কোরআনের কথা। কার কথা? কার কথা? বক্তার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছেন উত্তম কথাগুলোর আনুগত্য অনুসরণ করো। বক্তার কথা শুনলে এটা ঠিক, অবশ্যই শোনো, কেউ শুনে বক্তার প্রত্যেক কথাকে মানা যাবে না। বক্তার কাছ থেকে যে কথা দামি কথা বের হবে, উত্তম কথা বের হবে, ওগুলোরই আনুগত্য করো। আর আল্লাহ বলেছে উত্তম কথা কোনটা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা আল্লাহর কিতাবের কথা। যদিও সেই কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, যেটা আল্লাহর কোরআনে থাকে, সেটা ভালো কথা কি ভালো কথা নয়? বলেন, এমন কোন কথা যেটা কোরআনে আছে কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, এমন কোন কথা যদি রাসূলের হাদিসে থাকে কিন্তু আপনার বিরুদ্ধে চলে যায়, তারপরে জেনে দেখেন এটাই দামি কথা, এটা উত্তম কথা, যদিও আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার বাপের বিরুদ্ধে চলে যাক, সমাজের বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাক, তারপরেও সেই কথাটাই উত্তম কথা। সুনান ইবনে মাজাহ হাদিস 3388, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছে কুল্লু মুশকিল খামরিন, প্রত্যেক নেশার দ্রব্য যাতে নেশা হয় সেগুলো মদের অন্তর্ভুক্ত। আর প্রত্যেক মদক জিনিস এগুলো আল্লাহ নবী হারাম করে দিয়েছে। এখন আপনি বিড়ি খান,
সিগারেট খান, জর্দা খান, আলাপাতা খান, আমি জানি আপনি খাচ্ছেন, দোকানে বিক্রি হচ্ছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে উত্তম কথার আনুগত্য করো, যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপরেও এই কথাটা উত্তম। কথাকে বুঝতে পারছেন? খারাপ লাগছে না? হুজুর আমাকে বললেন, দোকানদার ভাবছে যে এই হুজুরকে নিয়ে আসলি কেন রে, আমার বিড়ির ব্যবসা বন্ধ করবে নাকি? ভাই কিচ্ছু করার নাই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2729, আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। মায়ের সঙ্গে জেনা, চিন্তা করা যায়? মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ, যে পাপ, যে কোয়ালিটির পাপ, ওই কোয়ালিটির পাপ করছেন জেনে বুঝে কেউ যদি সুদ খায়। আমি জানি এই কথা শুনলে আপনার ভিতরে এমন তেমনটা রাগ রাগ ভাব করছে, কিন্তু এটা আল্লাহ নবীর কথা, এটা আমার কথা নয়। তাই রাগ যদি করতে হয় কার উপরে করতে হবে? কথা বলেন। পাপ একাই সে পাপ হয়, ওই কথা ওইখানে গিয়ে বলতে হবে। কোথায়? কোথায় বলতে হবে? এই কথাটা আমার নয়, ওই কথা উনি বলেছেন, ওইখানে গিয়ে অভিযোগ করতে হবে। কেন? কারণ আমি জানি আপনার বাড়িতে বন্ধন লোন আছে। কার কার বাড়িতে বন্ধন লোন আছে একটু হাত তোলেন তো। জি, সবারই আছে। কেমন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা মূর্তি পূজার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে, মূর্তি পূজা করতে শুরু করে দিবে, যারা গান, বাদ্যযন্ত্র, মাদকতা, মদ এদেরকে অনুমোদিত মনে করবে, নিজের জন্য জায়েজ করে নেবে। যতক্ষণে এই জিনিস না ঘটবে কিয়ামত ততক্ষণ হবে না। চাচা বিয়ে দিয়েছেন কিছুদিন আগে, নিজের মেয়ের ডিজে বেজেছে? হ্যাঁ, গান বাজে তো নাকি? গান বাজে না? এটা আল্লাহ নবীর হাদিস যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মাত গান বাদ্যযন্ত্রকে হালাল মানে না করছে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কোন বাদ্যযন্ত্র শুনতেন, কোন মিউজিক শুনতেন, তিনি কানে আঙ্গুল করে দিতেন, আঙ্গুল ঢুকিয়ে দিতেন, আর বারবার জিজ্ঞাসা করতেন যখন কোন আওয়াজ শোনা যায় কিনা। সাহেব বলতেন না এখন শোনা যাচ্ছে না, তখন তিনি এই আঙ্গুলটা কান থেকে বের করতেন। চাচা পরিবারের অবস্থা কি? আল্লাহ নবী তো গান ও বাদ্যযন্ত্র শুনলে কানে আঙ্গুল দিতেন, আপনার ছেলেটা কি করে? আল্লাহ নবী তিনি বলছেন ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা আল্লাহর কিতাবের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দুনিয়ার সবচেয়ে দামি যদি কারো কথা হয়ে থাকে, গান ছাড়া 3 দিন 4 দিন ধরে ডিজে গান বাজছে, আপনার বিয়ে উদ্ধার হচ্ছে না, আর আপনি মনে করছেন নবীর শাফাত পেয়ে যাবেন। অতই সহজ। 350 জর্দা দিয়ে পান চিবাচ্ছেন, 350 জর্দা দিয়ে পান চিবে চিবে খাচ্ছেন, কমপক্ষে 50 হাত দূর থেকে আপনার জর্দার গন্ধে আর একজনের মাথা ঘোরপাক খেতে শুরু করে দেয়, আর আপনি ভাবছেন নবীর শাফাত পেয়ে যাবেন। এতই সোজা। আল্লাহ নবী মুসলমানকে এতটুকু ইজাজত অনুমতি দেয় নাই যেন পেঁয়াজ রসুন খেয়ে যেন মসজিদে না যায়। সাহেব বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী বলছে পেঁয়াজ আর রসুন যদি মানুষ খায়, মসজিদ যদি আসে তার মুখে দুর্গন্ধ তৈরি হয়, আর এই দুর্গন্ধের কারণে তোমাদের ভাই ফেরেশতা কষ্ট পায়। আর মসজিদে যদি এই মুখ নিয়ে তুমি যাও, তাহলে তোমার ভাই যারা মানুষ থাকবে, ইনসান থাকবে, তাদেরও দুর্গন্ধ লাগবে। এই জন্য আল্লাহ নবী মসজিদে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে যেটা নিষেধ করে দিলেন। আপনি 350 জর্দা দিয়ে সব সময় জর্দা পান খেয়ে খেয়ে মুখটাকে পায়খানা করে রেখে দিয়েছেন। উলাইকাল্লাযিনা হাদাহুল্লাহ, যারা সত্য জানার পরে হক কথাকে মেনে নেয়, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ যাকে তাকে হেদায়েত দিয়ে দিবে? আল্লাহ ঠেকা পড়ে গেছে নাকি? আল্লাহ এখানে হেদায়েত পাওয়ার জন্য দুটো ওসুল নীতিমালা বলেছেন, দুটো কোয়ালিটি থাকতে হবে। এক কথা শুনবেন, আর যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা আপনার বিরুদ্ধে চলে গেল, ওটাকে মেনে নিতে হবে। না আমি মানলাম, মেনে নেবে। আল্লাহ যার মধ্যে এই গুণ এই বৈশিষ্ট্য থাকবে, উলাইকাল্লাযিনা হাদাহুল্লাহ, আমি এই ব্যক্তিকে মূলত হেদায়েত দিয়ে থাকি, যাকে তাকে আল্লাহ হেদায়েত দেয় না। চাচা আবু জাহেল হেদায়েত পেয়েছিল? আবু লাহাব, উতবা, সাইবা এরা হেদায়েত পেয়েছে? কেন পায় নাই? আল্লাহর কাছে হেদায়েত কি ফুরিয়ে গেছিল নাকি? আল্লাহর কাছে হেদায়েতের ভান্ডার শেষ হয়ে গেছিল? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারেন। সাল্লাম খবরদার, তার মসজিদে কেউ যাবে না, তার মজলিসে কেউ যাবে না। তা তো কথা শুনতেই চাইতো না, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে অত সহজেই? আমাদের সমাজে অনেক মানুষ আছে না নাই? আলোচনা হলে এই ওর কথা শোনা যাবে না, ওরা আলাদা,
ওরা বুকের উপরে হাত বাঁধে, কে কপালে হাত বাঁধে। ওটা নামাজই পড়ে না, ও বুকের উপরে হাত বাঁধার নামে নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করছে। চাচা আসে না নাই? এরা এটাই মসজিদে নামাজ পড়তে দেওয়া যাবে না কেন? এটা আসলে তারা পড়ে পালিয়ে যায়। ওদের চেয়েও আছে ও 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত বললাম, এটা না একজন ব্যক্তি কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজটা পড়ে, সুন্নাত নামাজে পড়ে, কিন্তু নামাজে জোরে আমিন বলেছে, বুকে হাত বেঁধেছে। বলেন তো চাচা, আপনি যদি মনে করেন এটা অন্যায় হচ্ছে, তো কোনটা বেশি বড় অন্যায়? কোনটা মনে করছেন? যে নামাজই পড়ে না, শুক্রবারে যায় শুধু, যা শুক্রবারে তো গোটা 5 ওয়াক্ত না, ওই জুমা টাইম, মানে ওই সময় জোহরের ওয়াক্তে মানে জুমার নামাজটা পরে পরে আসর হবে, ওকে দেখা যাবে না, মাগরিবে দেখা যাবে না, এশাতে নাই, ফজর নাই, সেই ব্যক্তির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। মসজিদের সেক্রেটারি যদি সুদখোর মাতাল হয়, তারপরে কোনো অভিযোগ নেই। কিন্তু একজন ব্যক্তি শুধু নাভির নিচে হাত বেঁধে বাদ দিয়ে বুকের উপরে হেঁটেছে, সমাজ ক্ষিপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। তার মানুষের মধ্যে তাদের চিন্তা ধারাতে চেতনা, চিন্তা করে দেখেন যে বেনামাজি, নামাজি পড়ে না, তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে নামাজ পড়ে কিন্তু বুকের উপরে হাত বেঁধেছে, তাতে মানুষের সমস্যা হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? চাচা বুঝেন গুরুত্বটা। একজন 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আর একজন নামাজই পড়ে না, শুধু রমাজানে গিয়ে তারাবির নামাজ পড়ছে 20 রাকাত, ও জান্নাত যাবে? প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ আমাদের উপরে? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত, তাই তো? 5 ওয়াক্ত ফরজ না ভাইজান? আচ্ছা, ওযুর জন্য কয়টা ফরজ? কয়টা ফরজ? আচ্ছা, 4টে, 5টে, 6টা, একটু বেশি করে ধরলাম, 7টাই ধরলাম। এখন কেউ যদি ওযুর যদি ফরজ যদি 2টা কমিয়ে দেয়, ওযুর ধরেন এখান থেকে এত দূর ধুইতে হবে জেরা পর্যন্ত, সবকিছু ঠিকঠাক করেছে, ধোয়ার সময় এখান থেকে এতটুকু ধুয়েছে, 100 রাকাত নামাজ পড়েছে, নামাজ হবে? কেন চাচা, কেন হবে না? আরে ও সবই তো করেছে, ধরেন বিসমিল্লাহ বলে পুকুরে বাড়লো ঝাঁপ, ওরে শরীরে ভিজে গেল, আর যদি বলে যে ওযু হয়ে গেছে, ওযু হবে? কেন রে ভাই, করে শরীর তো ভিজিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 ওয়াক্ত সালাত দিয়েছে ফরজ। কেউ যদি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত শুধু পড়ে, বাকি 4 ওয়াক্ত না পড়ে, তার নামাজ হবে তো? বুঝতে পারলেন না মনে হয়। আর একটু ভালো করে বুঝেন। ধরেন শাহরের ওয়াক্ত রমাজান মাসে 3:45, একদম ঠিকঠাক 3:45 আপনি শাহরি করে নিয়েছেন, আর ইফতার হবে 6:03, আপনি করলেন কি দুপুর 3:06 মধ্যে খেয়ে ফেললেন, মানে 4 ভাগের 3 ভাগ আপনি সিয়াম রোজা ছিলেন। বলেন তো এখন এই 3 ভাগ রোজা ছিলেন, এর জন্য নাকি পাবেন? কেন পাবেন না? আচ্ছা, জোহরে ধরেন 4 রাকাত নামাজ ফরজ, কেউ যদি 2 রাকাত পড়ে সালাম করে চলে যায়, নামাজ হবে? কেন হবে না? আরে যে 2 রাকাত পড়েছে তার জন্য নাকি পাবে? কি বলছেন? বরং ওরকে ফেরেশতা কবরে নিয়ে গিয়ে 7-6 খেলবে। 4-6 বোঝেন না? ছেলেরা ক্রিকেট খেলে না, যে বেটা তোকে 4 রাকাত নামাজ ফরজ করলাম জোহরের, আপনি মাতব্বারি করে মন্ডলী করে মাতব্বারি করে তুই 2 রাকাত পরে সালাম ফিরে চলে এসেছিস, ফেরেশতা কবরে আপনার জন্য নেকি নয়, একদম লোহার হাতুড়ি নিয়ে অপেক্ষা করে, তুই ঢোক। কেন? কারণ তুই সীমা লঙ্ঘন তো করেছিস, সুরতকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কেউ যদি শুধু শুক্রবারেই নামাজ পড়ে, তার নামাজ হবে তো? আরে নামাজ তো একটা ইবাদত। নামাজ কি কয়টা ইবাদত? 5 ওয়াক্ত নামাজ। এই যে 5 ওয়াক্ত নামাজ মিলে একটা ইবাদত, সালাত, এটা একটা। রোজা ফরজ, কে যদি একটা রোজা করে, তাহলে তো রোজা ফরজের যে আল্লাহ আদেশ করেছিল সেটা হয়ে গেল না? ও 30টা রোজা বা 29টা রোজা রমাজান মাসের 15 রমাজান যদি রোজা রাখেন, তবে একটা ইবাদত করলেন। কয়টা করলেন? কথা বলেন, কয়টা? আরে একটা করলেন। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে একটা ইবাদত হলো। আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত দিয়েছে, সপ্তাহে 5 7 35 রাকাত। আপনি শুধু একবার যাচ্ছেন 34 ওয়াক্ত নাই,
বলেন তো আপনার এই জুমার নামাজ হচ্ছে বাবা? 4 রাকাত জোহরের মধ্যে কেউ যদি 3 রাকাত জোহর পরে 1 রাকাত যদি না পারে, তার জোহর হবে না বাতিল? হবে না বাতিল? তো যে শুধু জুমা পড়ে, চাচা কি হবে বলেন? বাতিল হবে বলছেন? আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি আবার বলেন যেন হুজুর এসেছিল, এসে বলে যারা সে জুমা পড়ে তাদের জুমার নামাজ হবে না বাতিল। এটা তো আমি বলছি না, ওটা আল্লাহর সঙ্গে তার কথা। আল্লাহর ইবাদত করছে, আল্লাহ বুঝে নিবে। তবে আমরা কোরআন সুন্নাহ ঘেঁটে যা বুঝতে পারছি, আপনার এই নামাজ সন্দেহজনক। আল্লাহ কবুল করবে কি করবে না, এটা আল্লাহর সঙ্গে হিসাবটা করে নেন। আমাদের কাজ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা লিল মুসাইকির। সূরা গাশিয়া 1 নম্বর 20 এবং 21 আল্লাহ কোরআনে জানিয়েছেন, নবী আপনার তো কাজ মাসে হচ্ছে সত্য কথাগুলো প্রচার করে দেওয়া। আপনাকে দারগরপে প্রেরণ করি নাই, জোর করে তাকে ঘরে পালন করা তবে এটা নবীর দায়িত্ব ছিল না। যে জোর করে আপনাকে আমাকে নিয়ে আসতে হবে, এটা আমার দায়িত্ব না। নবীদের দায়িত্ব এটা ছিল না। লাইফ রাফিদ দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। আমাদের কাজ সত্য কথাগুলো আপনাকে যে পৌঁছে দিলাম। এরপর যদি আপনার বাড়িতে যদি সুদ থাকে, বন্ধন লোন যদি থাকে, এরপর যদি বিড়ি সিগারেট খান, এরপর যদি বিড়ি বিক্রি করেন, এটা আল্লাহর সঙ্গে বুঝে নিন। আমাদের দায়িত্ব না যে আপনাকে জোর করে পরিবর্তন করানো। এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। এই অধিকার যদি থাকে, রাষ্ট্র যখন কায়েম হবে তখন হবে। তখন আমাদের কাজ সত্য কথাগুলো প্রচার করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। কি শিখলাম এই আয়াত থেকে? 1, কথা শুনতে হবে। 2, কথা শোনার পরে সব কথা মানা যাবে না। 3, সেই কথাই মানতে হবে যে কথা কোরআনে আছে, হাদিসে আছে। 4, সেটা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে মানতে হবে। আপনার প্রতিবেশীর বিরুদ্ধে চলে গেলেও মানতে হবে। কোরআন হাদিসে যা আছে এটাকে মেনে নিতে হবে। এই 4টা জিনিস আমরা এক আয়াত থেকে শিখলাম। এটা হচ্ছে কিছু শ্রেণী মানুষের আচরণকে কেন্দ্র করে আল্লাহ এই কোরআনে আয়াতটা অবতীর্ণ করেছে। আরেক শ্রেণী মানুষের কথা কোরআনে আসছে, দেখেন মনে হবে যে আপনার পাশের বাড়ির মানুষের কথা বলছে। আপনি ভাববেন যে বাবা এত পরিষ্কার আয়াত, মনে হবে যে আজকেও অবতীর্ণ হয়েছে আয়াতটা। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 70, সূরা মাইদা আয়াত নম্বর 4, সূরা লুকমান 20-21, সূরা আম্বিয়া 51-52, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিরাতের পরিবর্তে আল্লাহ সাদা আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয়, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যদি আপনার প্রতিবেশী গ্রামের মানুষকে যদি বলেন তাআলাউ এদিকে এসো, কোন দিকে? আনজালাল্লাহ, যেটা আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করে, কি? কোরআন। যেটা আমার ওহীর দিকে মানুষকে আহ্বান করো, ওয়া ইলা রাসূল, এবং আপনার দিকে মানুষকে আহ্বান করেন, ডাকেন। দেখবেন সমাজের একটা মানুষ বলবে, কি বলবে? আল্লাহ কোরআনে সে কথা বলেছেন, ক্বালু, তারা বলবে হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটাতে খুশি, আমাদের জন্য ওটাই যথেষ্ট, যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, বাপ দাদা যা করেছে আমরা সেটাই করব। আমাদের কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, আল্লাহ কোরআনে এই আয়াতটা 1000 বছর আগে অবতীর্ণ করে বলেছিলেন যে আবু জাহেল, আবু লাহাব, তাদের জবান থেকে এই কথা বের হতো যখনই নবী কোরআনের কথা বলতেন, নবী কোনো আদেশ করতেন, তারা বলতো তোমার কথা মানবো না, আমাদের বাপ দাদারা যা করেছে সেই কথাই মানবো, সেই কথাই চলবো। বলেন তো আজকে এরকম মানুষ আছে না নাই? আছে। মানুষ বোঝার চেষ্টা করে না, তাই জবান থেকে এই কথা বেরিয়ে চলে আসে। আরে যে কথা এতদিন তো আমাদের বাপদাদাই এতগুলো কাজ করে আসলো, তবে কি তারা ভুল করে আসলো? এত মানুষ যে কাজগুলো করছে এগুলো কি ভুল করছে? এই কথা আমরা বলি কি বলি না? আমরা ঝট করে আমরা এই কথাই বলে দিই যে এত মানুষ এমনটা করলো, তাহলে কি সবাই ভুল? চাচা, ইসলাম কোন রাজনৈতিক দল নয় যে ভোট যেদিকে বেশি পড়বে ওটাই মানে ঠিক হয়ে গেল, হচ্ছে না মত করবো মাতাল, ও ভোট পেয়েছে বেশি, ওর নেতা মন্ত্রী হয়ে যাবে। ইসলাম কেমনটা না। ইসলাম হচ্ছে আপনি হকের করে থাকবেন, যদি দলে একজন থাকে। মুসনাদে আহমদের ওয়াত আসছে, আল্লাহ বলছেন যখন কিয়ামতের মাঠে যখন সমস্ত নবীদেরকে ধৃত করা হবে, সমস্ত ইনসান মানুষ যাতে যখন আল্লাহ আবার নতুন করে রুহু দেবে, সবাই যখন উঠবে, তখন একটা আমি দল দেখছি
একজন নবী তার পেছনে কিছু উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক উম্মত আছে। একজন নবীকে দেখছি তার পেছনে যৎসামান্য কিছু উম্মত আছে, আর একজন নবীকে দেখছি তার পেছনে একজন উম্মত নাই। তার মানে বুঝলেন, মানে এমন নবীও পৃথিবীতে এসেছিলেন তাদের একজনও উম্মত করতে পারেনি। মানে এমন নবীও ছিল যে তাদের দাওয়াতে কেউ গ্রহণ করেনি। নবী নিজের কথা চিন্তা করেন, 950 হচ্ছে দাওয়াত, মাত্র 50 জন হেদায়েত পেয়েছে। তাই ইসলাম এটা নয় যে কে বেশি সংখ্যায় আছে